गुड मर्निंग फ्रेंड्स। এখন 4টে বাজে, ভোর 4টে। আমরা বেরিয়ে পড়েছি আজ জগদ্ধাত্রী পুজো, মায়ের মামার বাড়ি যাওয়ার জন্য। আজকে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ এই দেখো বন্ধুরা, আমরা অটোর জন্য মেন রাস্তায় যাওয়ার আগেই একটা মা জগদ্ধাত্রীর দর্শন পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, পুরো রাস্তা ফাঁকা ভোরবেলা বলে ওই যে আমার মা যাচ্ছে তাড়াতাড়ি করে রোডেতে, যাতে কোনো গাড়ি পেলেই দাঁড় করাবে। জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে রোডে আসতেই আমরা একটা টোটো পেয়ে গেছিলাম। সেই টোটো করে হাওড়া স্টেশনে যাচ্ছি। এদিকে দেখো, হাওড়া স্টেশনে চলে এলাম। আমরা হাওড়া সাবওয়ে চলে এসেছি। মা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে, আমি আর দিদা আস্তে আস্তে যাচ্ছি। আমি আর দিদা টুকটুক করে হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারে পৌঁছে দেখলাম মায়ের টিকিট কাটা হয়ে গেছে। আমার মাতাশ্রী আপন মনে টিকিট আর টাকা পয়সা ব্যাগে পড়ছিল, হঠাৎ দেখলে আমি ভিডিও তুলছি, ব্যাস উনি পাজল হয়ে গেলেন। এই দেখো বন্ধুরা, এত ভোরবেলাতেও হাওড়া স্টেশনে কত ভিড়। যখন আমরা ঘরে শুয়ে ঘুমাই তখন কত মানুষ কত দূর থেকে কত দূরে গিয়ে কাজকর্ম করে। এখন সবে 4:30 বাজে আর ট্রেনের টাইম এখনও দেয়নি। মানে ট্রেনের টাইম আমরা জানি, প্ল্যাটফর্ম কত সেটা জানি না বলে আমরা তিনজনও এসে এখানে বসে পড়লাম। উফ, অবশেষে 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে আরামবাগ যাওয়ার ট্রেন দিল। আমরা সামনে লেডিস কোচটাতেই উঠে গেছিলাম। আমরা 3 জন ছাড়া আর 2 জন লেডিস ছিলেন, বাকি পুরো ট্রেন ফাঁকা। মানে ট্রেন মানে আমাদের এই লেডিস কোচটা ফাঁকা। 5:19-এর ট্রেন আর ছাড়লো 5:24-এ। এখানেই 5 মিনিট লেট হয়ে গেল। আরও রাস্তায় কত লেট করবে জানি না। বন্ধুরা, তোমরা যখন ট্রেনে যাতায়াত করো তখনও কি এরকম ট্রেন লেট হয়? না আমি যখন যাই তখনই লেট হয়? যদি তোমাদের সাথেও লেট হয় এরকম ট্রেনে তাহলে আমাকে জানিও কমেন্টে। এই যে আমার দিদা দেশে যাবার আনন্দে সারা রাত ঘুমাইনি, তাই ট্রেনে উঠতেই ফাঁকা ট্রেন পেয়ে পা লম্বা করে শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। ট্রেনে এত ধরনের খাবার ওঠে, মনে হয় সব কিছুই খেয়ে নিই। যাই হোক, পেট আমার ভর্তি ছিল, কারণ আমি ঘর থেকে ছাতু খেয়ে এসেছিলাম। তাই জন্য আমি এই মটরশুঁটির এটা খাচ্ছি, আমার দিদা মুগ ডাল ভাজা খাচ্ছে, আর আমার মাও আমার মতো কড়াইশুঁটি ভাজাটাই খাচ্ছে। আমার তো খুব ভালো লাগে এগুলো খেতে। তোমাদেরও কি ভালো লাগে খেতে এগুলো? দিদার মনটা চা খাবার জন্য অনেকক্ষণ থেকেই ছটপট করছিল, কিন্তু এত সকালের ট্রেন বলে চা আর আমাদের কোচে ওঠেননি। তারকেশ্বরে আসার পর একজন চা নিয়ে এসেছিলেন, তখন দিদা চা খেলো। তারকেশ্বর স্টেশনে 15 মিনিট অপেক্ষা করার পর তারপর ট্রেনটা ছাড়লো। তারকেশ্বরের পরবর্তী 2টি স্টেশনের পরে মায়াপুর স্টেশনটি আসবে, তখন আমরা নামবো। ট্রেন থেকে এত সুন্দর সবুজ ধানের ক্ষেত দেখতে কি ভালো লাগে না? তোমরাই বলো কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে, মন জুড়িয়ে যায় দেখলে। এই যে আমরা আমাদের মায়াপুর স্টেশনে নেমে পড়েছি। এবার রেল লাইনটা ক্রস করে গিয়ে যাব, দেন টোটোতে উঠে ভেলে গ্রামে যাব। মা জগদ্ধাত্রী কৃপায় খুব তাড়াতাড়ি টোটো পেয়ে গেছি এইবার। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এবারে হচ্ছে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মামবাড়ি চলে এলাম। হ্যাঁ, ভালো আছে দিদা এসে। বন্ধুরা, এই যে সামনের বোর্ডটিতে যাদের নাম দেখতে পাচ্ছেন, এনারা এই রঘুনাথ মন্দিরটি সংস্কারের জন্য সাহায্য প্রদান করেছেন। এটি 2024 সালে, মানে এই বছরই সংস্কার হয়েছে নতুন রূপে। কত বছরের পুরনো দিদা মন্দিরটা? অনেক বছর, আজকে বোধহয় কত 200-300 বছরের আজকে কত সাহেবরা ছবি তুলতে আসতাম, গাড়ি করে করে প্রায় আসতাম। বন্ধুরা, এই যে পাশে দেখো আমি একটা ছবি দিয়েছি। এই ছবিটি হচ্ছে এই ছবিটি হচ্ছে কয়েক বছরের মধ্যেকারেরই ছবি। গত বছর অবধিও এই মন্দিরটির রূপ এরকম ছিল, এই বছরে একদম নতুন রূপে সংস্কার হয়ে গেছে মন্দিরটি। এবার বন্ধুরা, তোমরা আমার সাথে আমার মিষ্টি জগদ্ধাত্রী মায়ের দর্শন করো। জগদ্ধাত্রী মায়ের কাছে প্রণাম করার পর প্রথমে মা আর দিদা ধূপ মোমবাতি দেখালেন।
তারপরে আমি দেখাচ্ছি। এখন আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি, আর তখনও পুজো শুরু হয়নি, পুজোর জোগাড় চলছে। তাই দিদা এদিকে বেলপাতা গুনতে বসেছে, বেলপাতাগুলি ভালো আছে কিনা চেক করার পর গুনছে, আর ওইদিকে ঠাকুর মশাইও রেডি করছেন। আর এই দেখো, এইদিকে আমার মাতাশ্রী ফল প্রসাদ তৈরি করতে বসেছে। তোমরা কি ভাবছো ওরা কাজ করছে আর আমি কিছু করিনি, আমি শুধু ভিডিও তুলছি? না না, আমিও ফল প্রসাদ তৈরি করেছি। ফল প্রসাদ মানে কি, আমি হচ্ছে কমলা লেবুগুলো ছাড়িয়েছি আর হচ্ছে কলাগুলো ছাড়িয়েছি, ব্যাস এইটুকুটি কাজ করেছি। কিন্তু মা আর দিদা দুজনেই তো কাজ করছে, আমার ভিডিও আর কে তুলে দেবে বলো, তাই ভিডিও নেই। এইবার পুজো শুরু হবে, তাই ঠাকুর মশাই পুকুর থেকে ঘটেতে জল আনতে এসেছেন। नाचनं परित्राणं परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमोस्तुते ओम दुम जगद्धात्रे दुर्गा वै नमः भक्तं पुष्पमाल्यं प्रतिगच्छताम् इदं पुष्पमाल्यं ओम दुम जगद्धात्रे दुर्गा वै समर्पयामि। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর দিদা আমাদের চারজনের নামে পুজো দিচ্ছে। এবার কৃষ্ণমিত্র দাসী কি করছো? মধুকুল্য গোত্রস্য দেবব্রত মজুমদার দাসস্য পম্পা মজুমদার, মধুকুল্য গোত্রস্য পম্পা মজুমদার দাসী দেবযানী মজুমদার, মধুকুল্য গোত্রস্য দেবযানী মজুমদার দাসী। বলে তো বড় করছেন পূর্ব কামনা পরমাণু বিষ্ণু মন কামনা পূর্ণার্থে ধুম জগদ্ধাত্রী দুর্গা দেবী পরদাম্বুল মিষ্টন নিবেদয়ামি। জগদ্ধাত্রী পুজোয় অঞ্জলি দিয়ে এবার আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এই যে মন্দির, খুব সুন্দর মন্দির। দাঁড়াম আমি আগে উঠে যাই। আচ্ছা হ্যাঁ, কাজ চলছে। মন্দিরটা আরও সুন্দর ছিল, এখন মনে হয় পাথর বসানোর জন্য কাজ চলছে। খুব সুন্দর আলপনা দেওয়া থাকে এখানে। খোলা যাবে তো? সিদ্ধেশ্বরী মায়ের দর্শন হয়ে গেল, এবারে হচ্ছে আমরা পেট পুজো করব। আমার মা এখানে কি কি গাছ, এটা অপরাজিতার গাছ পেয়েছে, ব্যাস চারা তুলে নিয়ে পালাচ্ছে। গ্রামের এই স্কুলটা ফাঁকা থাকে জগদ্ধাত্রী পুজোর দিন, এখানে ছুটি থাকে সবার, তো তার জন্য আমরা এখানটা জায়গা পাই, এখানে এসে খাই। খাবো হচ্ছে মুড়ি, আর দিদা সকালে এই আলুর বড়াগুলো ভেজেছে, যেগুলো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। এই যে আমিও বসবো, চল করে দাও। আমি এই গ্রামে এসেছি আর এই গাছটায় ঝুলবো না, তা হয়? বলো, কষ্ট করে আমি ঝুলে এদিক দিয়ে যাচ্ছি, ওদিকে ঘুরে যাচ্ছি। হাত ব্যথা হয়ে গেছে। আমরা গরু করি আর ওই গাছের পুরো টাঙিয়ে দিতাম আর দিয়ে আমরা এখানটা কিছুটা লেগেছে। বাঁদরের মতো গাছে ঝোলা হয়ে গেছে। এবারে ডাকাত কালী মায়ের মন্দিরে যাব। আমি ঝুলছিলাম, মা ভিডিও বানিয়ে দিচ্ছিল,
আর এই যে আমার দিদা সব ব্যাগপত্র সব জিনিসপত্র নিয়ে বসে আছে, রেস্ট নিচ্ছে একটু। রোড ক্রস করে গ্রামের এই মাঠের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন ডাকাতকালী মায়ের মন্দিরে। এখানে অনেক গাছ আছে, মানে প্রচুর গাছ, দেখলেই মনে হয় বেশ শুটিং করার জায়গা। এই যে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে ম্যাজিক দেখাচ্ছে। হ্যাঁ বলো দিদা। কি বলছিলে? দিদার বাবা, মায়ের দাদু সমাধিস্থান এখানে। দিদা এখানে এলে দিদার পুরনো দিনের সব স্মৃতির কথা মনে পড়ে যায়। আর আমাকে আমার মাকে সব বলে যে দিদা এই জায়গায় ওই করতো, ওই জায়গাটায় সেই করতো, এই জায়গায় এই পুকুর ছিল, ওই জায়গায় ওই গাছ ছিল। এগুলো সব আমাদের দুজনকে বলে, মানে স্মৃতিচারণ করে নেয়। দিদা খুব ইমোশনাল হয়ে যায় এখানে এলে, স্বাভাবিক হবে, কারণ এটা দিদার জন্মস্থান। আর এখানে এখন কেউ থাকে না ঠিকই, কিন্তু দিদার এলে খুব ভালো লাগে। আর দিদার সাথে আমার মায়েরও খুব ভালো লাগে এলে। এটা হচ্ছে ডাকাতকালী মায়ের মন্দির, তাই তো মা? ডাকাতকালী মায়ের মন্দির, শ্মশানকালী মায়ের মন্দির। আর ডাকাতরা যখন ডাকাতি করতে যেতেন ওনারা এখানে এই মায়ের কাছে আগে পুজো দিতেন রাত্রিবেলা, তারপরে গিয়ে ডাকাতি করতেন। জয় মা। সব মন্দিরে দর্শন কমপ্লিট। এবারে যাচ্ছি হচ্ছে টোটো করে মায়াপুর স্টেশন যাব, তারপর মায়াপুর স্টেশন থেকে হাওড়া। টিকিট কাটাই আছে আগে থেকে। দেখ কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। কষ্ট হয়েছে তো? না না, মায়ের কাছে আসলে কষ্ট কিছু একটু তো হয়েছে। ব্যথার ট্যাবলেট খেয়ে হেঁটেও তাও হাঁটতে পারছো না? হবে কতক্ষণ, আর অ্যাক্সিডেন্ট কেটে গেছে। আর মায়ের কেমন লাগলো বলো? খুব ভালো। কতটা ভালো? অনেক অনেক, বোঝানো যাবে। প্রতি বছর যেন মা আমাদের এইভাবে টানায়, এমনি করেই আসতে পারি মায়ের কাছে। জয় মা জগদ্ধাত্রী। জয় মা জগদ্ধাত্রী। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, যদি ভালো লেগে নাও থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার খুব দরকার আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। প্লিজ করবেন। দেখা হবে পরের ব্লগে। আর চেষ্টা করবো আমি ব্লগ দেওয়ার। আমি ব্লগ শ্যুট করি, বাট পোস্টই করা হয় না, মানে এডিটই করা হয় না, আমার পড়েই থাকে। এই করে করে আমার কত ব্লগ যে জমা হয়ে গেছে তার ঠিক নেই। দুর্গাপুজোর ভিডিও এখনও পোস্ট করে উঠতে পারিনি। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হবে আবার পরের ভিডিওতে। কষ্ট হচ্ছে হাঁটতে। হাত ধরে নিয়ে যাবি কি? হাত ধরে নিয়ে যাবি কি? এগিয়ে চল। এখনকার না রে বাবু, লেজ নাড়তে নাড়তে যাচ্ছি, শুধু আজে বাজে কথা। এই যে আমার মাকে ভালোবেসে ফেলেছিল, তারপর আমার মা ভয়তে তাড়িয়ে দিয়েছে। প্রথমে দিদার প্রেমে পড়েছিল, দিদা চলে গেল গো মনের দুঃখে। দুঃখ দিলে মা। এখানে একটা সারদা মায়ের মন্দির আছে, ভীষণ সুন্দর, কিন্তু আজকে আমাদের হাতে টাইম নেই, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না ঘুরে। নেক্সট টাইমে যখন আসবো নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো, ভেতরে গিয়ে ভালো করে ভিডিও তুলে দেখাবো। রোডে আসতেই এইবারও ভোরবেলার মতো সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আর আমরা তিনজন উঠে গেছি, আর একজনও প্যাসেঞ্জার ছিলেন, উনিও স্টেশনের দিকেই যাচ্ছিলেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর স্টেশন, আর ওখান থেকে ট্রেনে উঠে একদম হাওড়া, তারপর নিজের ঘর। এই তো আমাদের লাস্ট ফিনিশিংয়ের অবস্থা দেখো বন্ধুরা। আইলাইনার উঠে গেছে, কানের খুলে ফেলেছি, চুল গুটিয়ে ফেলেছি, দেখেই বোঝা যাচ্ছে আমরা কতটা টায়ার্ড তো হবো। বলো, ভোর 2টো থেকে উঠে রেডি হয়ে সারা দিন হাঁটা হুঁটি। ওকে, এবার ফাইনাল টাটা, বাই বাই। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, প্লিজ প্লিজ।